ঘোরাফেরা করতে কার না ভালো লাগে, আর যারা রাজশাহীতে থাকে তাদের তো ঘোরাফেরার জায়গার অভাব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কিন্তু আমরা ঘোরাফেরা করার জন্য কোথায় চলে এসেছি অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন। রাজশাহীতে যারা থাকেন এই জায়গাতে সবাই আসেন, আর এই জায়গার ভিডিও আমি প্রায়শই আপনাদেরকে দেখিয়েছি। বারবার কিন্তু এই জায়গাতে আমরা ঘুরতে চলে আসি। আর আজকে আসার বিশেষ কারণ হচ্ছে আমার ছোট্ট মামুনি এবং আব্বাজানরা চলে আসে। তারা আমাকে বলছিল যে মামা ঘুরতে যাব। এই যে আমার কিউট আম্মা দেখেন কত সুন্দরভাবে আপনাদেরকে টাটা দিয়েছে। এইটা আমার ভাতিজি, আমার বড় ভাইয়ের ছোট মেয়ে। সরি টু সে, এখনো আপনাদেরকে বলতে পারিনি আমি কোথায় এসেছি। রাজশাহীতে কিন্তু ঘোরাফেরার জন্য জনপ্রিয় একটি জায়গা পদ্মা গার্ডেন। আজ আমরা কিন্তু সেখানেই এসেছি। পদ্মা গার্ডেনে আসছি, বাট পদ্মা চরে না গেলে কেমন হয়। আমরা কিন্তু অলরেডি পদ্মা চরে চলে এসেছি। পদ্মা গার্ডেনে আসার পরে পদ্মা চরে আসলে আরো বেশি ভালো লাগে। আজকে সবচাইতে বেশি ভালো লাগছে যে ছোট বাবুরা এসে কিন্তু খুব মজা। আমি যতটুকু মজা পেয়েছি তার চাইতে তাদের মজা দেখে আরো বেশি ভালো লেগেছে। আসলে বাচ্চারা যখন মজা করে তখন কিন্তু মনে অটোমেটিক শান্তি লাগে। আর এইখানে দেখেন তারা কিন্তু অলরেডি ঝালমুড়ি খাইতে বসে গেছে। আজকে সকল সোনাদের একসাথে পেয়ে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার ভাগিনাটা দেখেন কত সুন্দরভাবে ভিডিও করার জন্য প্রস্তুত। এদিকে সোমাইয়া কিন্তু ঝালমুড়ি খাচ্ছে, আমি ঝালমুড়ি খাচ্ছিলাম না, আমার খুব ভালো লাগে না। আর এইদিকে আমার আম্মা জান এবং আব্বা জান দেখেন কত সুন্দরভাবে হেঁটে আসছে। তারা আমাকে বলছিল যে চাচু আমাদের একটা স্লো মোশন ভিডিও করে দেয়। তো আমার বাবাই সোনাদের কেমন স্লো মোশন ভিডিও হয়েছে একটু জানাবেন। তাদের স্লো মোশন ভিডিও দেখে তারা অনেক খুশি হয়েছে। আর পদ্মার পাড়ে কিন্তু এরকম ভিডিও কিন্তু খুবই জনপ্রিয়। এরকম স্লো মোশন ভিডিও কিন্তু আমিও অনেকবার করেছি এই গার্ডেনে। পদ্মার চরে আসলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তাই যারা রাজশাহীতে থাকেন তারা একবার হলেও সপ্তাহে পদ্মার চরে আসে। তারা দুজন কিন্তু খুবই চঞ্চল, দেখেন তারা কত দূর চলে গিয়েছে। নিচে কিন্তু পদ্মার চরে পানি কিন্তু এখনো ভরপুর হয় নাই, এই জন্য তারা নিচে গিয়েছে। হয়তো আর কিছুদিন পরে আমরা এরকম অবস্থা দেখতে পাবো। আর কিছুদিন পরে দেখবেন পদ্মা নদী পুরোটাই ভরে গিয়েছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে সেইটা। এবার তো সর্বনাশ, এবার চলে আসছে আইসক্রিম। আর সবাই কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য খুব জেদ লাগিয়ে দিয়েছে। তার সঙ্গে কিন্তু সোমাইয়াও আইসক্রিম খাওয়ার জন্য অনেকটাই উতলা হয়ে গিয়েছে। আইসক্রিম খাইতে কিন্তু আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার ঠান্ডা কাশি আছে, এই জন্য আইসক্রিম আমি কিন্তু এরকম কালারফুল আইসক্রিম খাওয়া কিন্তু ঠিক না। ছোট বাচ্চা বলে কথা, কি আর বলবো। তাদের তো আমি বুঝাইতে পারছিলাম না যে এরকম আইসক্রিম খাওয়া ঠিক। আমার সোনা রাজকন্যাটা কিন্তু আমার কোলে খুব সুন্দরভাবে দৃশ্যগুলা দেখছিল। আসলে পদ্মার পাড়ে দৃশ্যগুলা দেখার মতো। আর যারা পদ্মার পাড়ে এখনো আসেন নাই তারা কিন্তু আসতে পারে। আর যারা রাজশাহীর বাইরে থাকেন তাদের জন্য কিন্তু এটি অনেক ঘোরার জন্য একটি সুন্দর জায়গা হচ্ছে। চরে যাইতে কিন্তু এরকম একটি ব্রিজ পার হতে হয়, আর এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। আজকে তোমাদের ভাবিও কিন্তু ছোট বাচ্চাদের সাথে ছোট বাচ্চা হয়ে গিয়েছে। তার মজা করা দেখে আমারও খুব ভালো লাগছে। অলরেডি কিন্তু আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তার সাথে আপনাদেরকে একটু রাজশাহী শহরের রাস্তাঘাট দেখিয়ে দিলাম। আর সন্ধ্যার রাজশাহী কিন্তু আরো অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।